আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। বিরিয়ানি রেসিপির মধ্যে সবচাইতে আমার বেশি ভালো লাগে কাচ্চি বিরিয়ানি রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাচ্চি দম বিরিয়ানি রেসিপি। আমার প্রথম চ্যানেলে অনেক ভ্যারাইটি বিরিয়ানি রেসিপি আছে, তো আমি আজকে খুবই সহজভাবে কাচ্চি দম বিরিয়ানি কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, আমার প্রথম চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে আপনাদের প্রিয়জনকে সারপ্রাইজ করে দিবেন। আজকের কাচ্চি বিরিয়ানির রেসিপি আমি রান্না করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে। প্যাকেটটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। কর্মব্যস্ততার কারণে বিজি লাইফটাকে ইজি করতে রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে আজকের রেসিপিটা শেয়ার করছি। আজকের বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাচ্চি বিরিয়ানি মশলা। আর আমি পুরো প্যাকেটটা দিব না, অল্প মশলা বাকি রেখে দিব। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ। সাথে অ্যাড করছি 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া আর 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া। 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। টক দই দিয়ে দিচ্ছি 1/3 কাপ। সাথে অ্যাড করছি পুদিনা পাতা এবং ফ্রেশ ধনিয়া পাতা। কুকিং অয়েল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এই সবগুলা উপকরণ একসাথে দিয়ে মাংসটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে এসে ম্যারিনেট করে রাখতে হবে 1 ঘন্টার জন্য। তো আমার মেশানো হয়ে গিয়েছে, আমি এখন ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য। তাহলে রান্নার সময় মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন একটা লিকুইড দুধ তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন দুধের সাথে পানিটাকে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ইউজ করতে পারেন। মেশানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল। সবশেষে 2 চিমটি পরিমাণ জাফরান অ্যাড করছি। জাফরানটা অ্যাড করার কারণে বিরিয়ানিতে খুব সুন্দর একটা কালার অ্যাড হয় এবং সাথে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুব বেশি দারুণ লাগে। সো আপনারা এটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন। আর আপনাদের হাতের কাছে যদি জাফরান না থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে এখানে জর্দা ফুড কালারও অ্যাড করতে পারেন। তবে ফুড কালারটা দিলে কালার আসবে বাট ফ্লেভার আসবে না। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখি আমার মাংসের কি অবস্থা। মাংসের উপরে পুরোপুরি তেল ভেসে উঠে এসছে। দ্যাট মিন্স আমাদের মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এভাবে করে মাংসকে যদি আপনারা 1 ঘন্টায় ম্যারিনেট করে রাখেন তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো মাংসটাকে আমি যে পাত্রে দম দিব সেই পাত্রে এখন ঢেলে নিচ্ছি। মাংসটাকে চারপাশে একটু ছড়িয়ে বিছিয়ে দেব। এরপর আগে থেকে আমি 4টা আলুকে ছিলে তেলে একটু ফ্রাই করে নিয়েছি, সেই আলুটা স্প্রেড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 7-8টা মতো আলু বুখারা আর সাথে দিচ্ছি 1 মুঠি পরিমাণ কিশমিশ। কিশমিশটা দেওয়ার কারণে বিরিয়ানির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় আর খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো চেষ্টা করবেন অবশ্যই কিশমিশটা দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা আর সাথে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এবং ধনে পাতা কুচি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মাওয়া। মাওয়াটা আমি গুঁড়ো দুধের সাথে ঘি মিশিয়ে বানিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে তাহলে আপনারা মাওয়াটা ইউজ করতে পারেন, আর না থাকলে আমার মতো এরকম ইনস্ট্যান্ট মাওয়া বানিয়ে দিয়ে দিতে পারেন। আর সাথে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। সবশেষে অ্যাড করছি প্যাকেটের বাকি মশলাটুকু। মশলাটা দেওয়ার পরে আমি ঢাকনি দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব। আর এখন আমি চাউলটা সিদ্ধ করে নিচ্ছি। একটা পাতিলে 2.5 লিটার পরিমাণ পানি নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ কুকিং অয়েল, কিছু আস্ত গরম মশলা অ্যাড করছি, 1 চামচ শাহি জিরা, 2টা দারুচিনি স্টিক, 3-4টা তেজপাতা, লং দিয়ে দিচ্ছি 4-5টা আর 5টা এলাচ দিয়ে দিচ্ছি। একটা লেবুর ফালি চিপে দিয়ে দিচ্ছি। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি পানিতে বলক আসা পর্যন্ত। এখানে আমি নিয়েছি 800 গ্রাম কালিজিরা রাইস। কালিজিরা রাইসটাকে আমি আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানিটা সেকে আমি অ্যাড করে দিচ্ছি।
এরপর আমি চাউলটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, তা না হলে নিচে লেগে যাওয়ার চান্স থাকে। এখন আমি অপেক্ষা করব ঘড়ি ধরে 4 মিনিট, যেহেতু আমি এখানে কালো জিরা রাইসটা ব্যবহার করেছি। আর যদি আপনারা বাসমতি চাউল ব্যবহার করেন তাহলে আপনারা 6 মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন। এরপরে দেখবেন চালে খুব সুন্দরভাবে বলক চলে আসছে। এখন চুলাটা অফ করে দিয়ে আমি চাউলটাকে পানি ঝরিয়ে সরাসরি মাংসের উপরে ছড়িয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার প্রথম চ্যানেলে অনেক ভ্যারাইটি কাচ্চি আমি রান্না করেছি, তবে ওখানে ছিল আমি মাংসটাকে প্রথমে রান্না করে তারপর হচ্ছে কাচ্চিটা রান্না করতাম। আর এখানে আমি মাংসটাকে রান্না না করে সরাসরি রাইসটাকে মাংসের উপরে দিয়ে তারপরে কাচ্চিটাকে দম দিয়ে রান্না করে দেখাচ্ছি। বিশ্বাস করবেন না ভিউয়ার্স, আমার যত ধরনের বিরিয়ানি আমি রান্না করেছি সবচাইতে আমার বেশি বেস্ট লেগেছে এই কাচ্চি দম বিরিয়ানিটা। আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার হলেও রান্না করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন রাইসটা পুরোপুরি দিয়ে দেওয়ার পর রাইসটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি। এখন দিয়ে দিব ওই যে আমি আগে থেকে একটা দুধের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেই দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি মাওয়াটাকে আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘিটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। তবে কাচ্চি বিরিয়ানির উপরে কখনোই কাঁচামরিচ দিবেন না, তাহলে কিন্তু এর ফ্লেভারটা ভালো আসে না। কাঁচামরিচ সবসময় মাংসের সাথে দিয়ে দিবেন, এতে করে এর টেস্টটা ভালো আসে। তো এখন ঢাকনি দিয়ে ঢেকে আমি আগে থেকে ময়দা মেখে রেখেছিলাম, ময়দাটাকে এখন ঢাকনির সাথে সিল করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, যাতে করে এটার হাওয়া বাহিরে আসতে না পারে। আর ঢাকনির উপরে যে ছিদ্রটা আছে ওটাকেও সিল করে দেব। যেহেতু এটার নাম দম বিরিয়ানি, এটাকে ভালো করে দম দেওয়ার জন্য ঢাকনিটাকে মাস্ট সিল করে নিতে হবে। তো আমার সিল করা হয়ে গিয়েছে, এখন চুলাটাকে অন করে দিচ্ছি। আর হাই ফ্লেমে এটাকে আমি ঘড়ি ধরে 5 মিনিট রান্না করব। 5 মিনিট হাই ফ্লেমে রান্না করলে এটাতে খুব সুন্দরভাবে একটা ব্লক চলে আসবে। ঘড়ি ধরে 5 মিনিট রান্না করার পর এটা চুলা থেকে নামিয়ে চুলার উপরে একটা তাওয়া বসিয়ে দেব। তাওয়া দেওয়ার পর এটাকে আমি আরো 2 মিনিট হাই ফ্লেমে রাখবো, যেন তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে যায়। তাওয়া গরম হয়ে গেলে চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম লোতে রেখে এটাকে ঘড়ি ধরে রান্না করতে হবে 1 ঘন্টা 45 মিনিট পর্যন্ত। মানে প্রথম থেকে শুরু পর্যন্ত এটাকে 1 ঘন্টা 45 মিনিট পর্যন্ত টোটাল রান্না করতে হবে। 1 ঘন্টা 45 মিনিট পর ফিরে আসছি, আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিচ্ছি। এখন ঢাকনিটা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চাউলটা খুব পারফেক্টলি কুক হয়েছে, আর রাইসটাও একদম ঝরঝরে হয়েছে। আর সাথে এটাও দেখে নিন বিফটা আর আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আশা করি বিফ বিরিয়ানির এই কাচ্চি দম বিরিয়ানিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এছাড়া আপনারা কমেন্টে জানাতে পারেন আর কি রেসিপি দেখতে চান। আর আমার রেসিপিটাকে লাইক শেয়ার করে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দিবেন। তো বেশ, গরম গরম কাচ্চি বিরিয়ানিটা পরিবেশনের পালা। আর মাংসগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাংসগুলো কতটা সিদ্ধ হয়েছে, নিচ থেকে কিন্তু একদমই পোড়া লেগে যায়নি। আর কাচ্চি বিরিয়ানি কিন্তু কাঁচা মাংসই দম দিয়ে এভাবে রান্না করা হয়, আর এটাই এই বিরিয়ানির বিশেষত্ব। তো ভিউয়ার্স, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।